আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025 যেটা অনুষ্ঠিত হয়েছে 9 জানুয়ারি 2026 তারিখে। উক্ত পরীক্ষায় কাটমার্ক কত হইতে পারে? আসলে কাটমার্ক ডিপেন্ড করে কিন্তু শূন্যপদ প্রশ্নের কঠিনতা এবং একই সাথে উপজেলার ধরন অনুসারে, ঠিক আছে। এবং একই সাথে আপনারা জানতে পারবেন আপনার উপজেলায় কাটমার্ক কত। এই জন্য কিন্তু আপনাকে কমেন্ট করে জানাইতে হবে আপনার উপজেলা কোনটি, সেই ক্ষেত্রে কিন্তু সঠিক হিসাব জানানো যাবে। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা নতুন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। এখানে কিন্তু পরীক্ষার ফলাফল কবে দিবে সেটা জানতে পারবেন। একই সাথে পরীক্ষার ফলাফল যখন দিবে তখন কিন্তু আপনি নোটিফিকেশন আগে পেয়ে যাবেন এবং পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। আপনি জেলাভিত্তিক আপনার ফলাফল দেখতে পাবেন ইনশাল্লাহ। তো আমরা এখন কাটমার্ক বিশ্লেষণে এক্সপ্লেন করব শূন্যপদ প্রশ্নের কঠিনতা এবং একই সাথে উপজেলার ধরন অনুসারে এবং আপনার উপজেলায় কাটমার্ক কত হতে পারে চলুন জেনে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কাটমার্ক যেসব বিষয়ের উপর নির্ভর করে বা নির্ভর করবে, ঠিক আছে। যদি আপনার জেলাতে বা উপজেলাতে শূন্য পদ সংখ্যা যদি 30+ হয়, ঠিক আছে, যদি 30+ শূন্য পদের সংখ্যা হয় আপনার উপজেলাতে, সেক্ষেত্রে কিন্তু 65+ স্কোরে কিন্তু আপনি আশা করা যায় ইনশাল্লাহ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং পরবর্তী ধাপের যে ভাইবা পরীক্ষা সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারবেন। এরপর যদি আপনার জেলা এক কথায় আপনি যদি পৌরসভার মধ্যে অথবা সিটি কর্পোরেশনে অথবা সদর উপজেলায় হন, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আপনার যে স্কোর সেটা কিন্তু 70+ হইতে হবে। এখানে প্রশ্ন হইতে পারে কেন? আসলে পৌরসভা, সিটি কর্পোরেশন এবং সদর উপজেলা এইগুলোতে ক্যান্ডিডেটগুলো মানে কি বলবো, মানে অনেক হার্ড হয় কি আর কি। এনারা হচ্ছে প্রস্তুতি অনেক ভালো করে নেন এবং একই সাথে যেহেতু এগুলো শিক্ষা নগরী হিসাবে বিবেচিত হয়, সেখানে সুযোগ সুবিধা ফ্যাসিলিটি সব কিছুই বেশি, সেক্ষেত্রে প্রতিযোগিতা সেটা কিন্তু অনেক হাই হয়, ঠিক আছে। অন্যদিকে যদি আমরা দেখি অন্যান্য উপজেলা অর্থাৎ পৌরসভা, সিটি কর্পোরেশন এবং সদর উপজেলা বাদে যদি আপনার উপজেলা সেটা হয় বাইরে, সেটা কিন্তু 65+ কিন্তু আপনি আশা করা যায় উত্তীর্ণ হবেন। কেন? তার বিষয় হচ্ছে গ্রাম অঞ্চলের যেগুলো উপজেলা রয়েছে, ঠিক আছে, সেইগুলোতে কিন্তু আপনার প্রতিযোগিতা তুলনামূলক কম হয় শহর কেন্দ্রিক উপজেলার চাইতে, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু আপনি 65+ আশা করা যায় ইনশাল্লাহ লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হবেন। তো এছাড়াও কিন্তু যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে প্রশ্ন কেমন হয়েছে, ঠিক আছে। তো প্রশ্ন যে এবার আপনাদের পরীক্ষা হয়েছে মোট 90 নম্বরের মধ্যে, যেখানে নেগেটিভ মার্কিং ছিল কিন্তু 0.25%। তো প্রশ্ন এখানে বলা যায় সহজ হয়েছিল বা এভারেজ পারছে আর কি। এগুলো হচ্ছে আপনার 45 থেকে 50টির মতো প্রশ্ন কিন্তু বলা যায় অনেকেই পারছে বা অনেকেরই হয়েছে। তো কঠিন প্রশ্ন কয়টি ছিল? কঠিন প্রশ্ন আমরা যেটা প্রশ্ন বিশ্লেষণ করে দেখছি 25 থেকে 30+ প্রশ্ন কিন্তু বলা যায় কঠিনই হয়েছে, ঠিক আছে। এবং কনফিউজ যে প্রশ্ন, মানে যেগুলো প্রশ্নের বিষয়ে কনফিউজ ছিল কোনটা উত্তর হবে টাইপেই আর কি, এগুলো কিন্তু আপনার 10+ ছিল। তো আসল যে খেলাটা সেটা কিন্তু আপনার এই যে 45-50 এভারেজ এটা অনেকেরই হবে, ঠিক আছে, যারা প্রতিযোগী রয়েছে। কিন্তু এই যে কঠিন প্রশ্ন এবং কনফিউজিং প্রশ্ন, এইখান থেকে যারা পিক করতে পারবে, এখানে যদি দেখা যাচ্ছে আপনার 45টা হয়, এখান থেকে যদি 15টা হয়, সেক্ষেত্রে কত হইল আপনার 60। আর এইখান থেকে যদি 10+এর মধ্যে যদি আপনি 5টাও ঠিক করতে পারেন, সেক্ষেত্রে আপনার উপজেলার শূন্যপদ সংখ্যা যদি 65+ হয় বা আপনি পৌরসভা, সিটি কর্পোরেশন, সদর উপজেলার বাইরে হয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু 65+ স্কোর করলে আশা করা যায় ইনশাল্লাহ আপনি পরবর্তী ধাপে উত্তীর্ণ হবেন। তো মেন খেলাটা হচ্ছে এই কঠিন প্রশ্ন এবং কনফিউজিং প্রশ্নের মধ্যে। তো আরও একটি বিষয় কিন্তু এখানে থাকে, অনেকেই বলে যে আমি কত প্লাস পাইলে হচ্ছে মানে চাকরির জন্য আগায় যাব বা চাকরি পাবো। আসলে আপনি 70+ পাইলেও যে চাকরি পাবেন সেটা কিন্তু বলা যাবে না, ওইটা ডিপেন্ড করে ভাইবার উপর। তবে হ্যাঁ, আপনি স্কোর যত বেশি হবে অর্থাৎ আপনার প্রাপ্ত নম্বর যত বেশি হবে আপনি চাকরির দিকে তত আগায় থাকবেন, এটাই স্বাভাবিক। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা ফলাফল কবে দিবে, কিভাবে পাবেন এবং ফলাফল দিলে আপনার ফোনে নোটিফিকেশন আকারে পাবেন এবং এর সাথে পিডিএফ ডাউনলোড করতে পারবেন আপনার জেলা উপজেলা ভিত্তিক ইনশাল্লাহ। তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল, দোয়া রইল। একই সাথে আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য মতামত জানাবেন। সকলেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।